অল্প সঠিক সময়ে অনুপের বড় হওয়া মানে পড়াশোনা থেকে 2 বছরের চাকরি করা, সবই কলকাতার কাছে এক মফস্বল শহর থেকে করা। কলেজে পড়াশোনা বা চাকরি করার বছরগুলো কলকাতা শহরে আসতো ট্রেনে চেপে। লোকাল ট্রেন ছাড়াও বাবা মায়ের সঙ্গে দূরপাল্লার ট্রেনে চেপে কত জায়গায় বেড়াতে গেছে। চাকরি পাওয়ার পর থেকে অবশ্য ফ্লাইটেই যাতায়াত। ইঞ্জিনিয়ার হিসেবে নিজের কোম্পানিতে বেশ নামডাক হওয়ার পর ওরাই ওকে ইউকেতে পাঠিয়েছিল। মনে মনে ভেবেছিল এবং বাড়িতেও বলেছিল 5টা বছর ও দেশে কাটিয়ে বেশ কিছুটা টাকা জমিয়ে এদেশে বরাবরের জন্য চলে আসবে, সবার সাথে একসাথে থাকবে বলে। এবারে দিন 15 ছুটিতে এসেছে, বাড়িতে কাটাবে আর দিন কয়েকের জন্য যাবে ভারতের ইউকে মানে উত্তরাখণ্ডের আদি কৈলাস দেখার জন্য। সরাসরি ফ্লাইটে যাওয়ার সুযোগ নেই, তাই এই সুযোগে ট্রেনে যাওয়াই মনস্থ করলো। পরে টিকিট কাটার জন্য ট্রেনে ওঠার আগে সিট পড়ল RAC 1। বসার জায়গায় ভাগিদার উল্টো দিকের সিটে এক অন্য যাত্রীর উপস্থিতি। দিব্যি সিট দুটো খুলে পা ছড়িয়ে বসে আছে। অনুপ চুপটি করে এক কোণে বসে আছে। টিটিকে দেখা হলেই অনুরোধ করছে একটা কনফার্ম সিটের জন্য। বুঝতে পারছে একটু দূরে বসা কয়েকজনকে সিট দেওয়া হয়েও যাচ্ছে। রাতের প্রায় সবাই শুয়ে পড়ার আগে চোখে পড়ল পাশের ব্লকের এক অল্প বয়সী দম্পতিকে পয়সার বিনিময়ে 2টো সিট দিয়ে দিল। অনুপ লুকিয়ে ছবিটা ক্যামেরাবন্দি করে ফেলল। প্যাসেজ বাদে সবাই পর্দার উপরে। নিজের সিটের সহযাত্রী ততক্ষণে প্রায় পুরোটাই দখল করে ফেলেছে। বাধ্য হয়ে ফোনে কমপ্লেন জানালো। পরবর্তী স্টেশনে RPF শহর স্পেশাল অফিসার আসলে মোবাইলের ছবি দেখালো। টিটি যেন চমকে উঠল। উনি এতক্ষণ ধরে নাকি অনুপকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছেন। হাতের সামনে পেয়ে নিজের বার্তায় দিয়ে দিতে চাইলেন। ততক্ষণে সব কিছু বুঝে স্পেশাল অফিসার রেলের নিয়ম অনুযায়ী যা করার করতে লাগলেন। অনুপ আর টিটির পাশার দান উল্টে গেছে। স্পেশাল অফিসার অনুপের বয়ান নিয়ে ক্ষমা চেয়ে টিকিট আপগ্রেড করে AC 2 টায়ারে একটা বার্থ অ্যালট করার সুযোগ দিলেন। অনুপের হাতে মাত্র 4-5 ঘন্টা ঘুমানোর সময় ও শুয়ে পড়ল।